সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের হ্যাচারি করে ভাগ্য বদলেছেন নওগাঁর কাশিমালা গ্রামের পিয়াল হোসেন। তার হ্যাচারির রেণু পোনার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে মাছ চাষিরা আসেন রেণু নিতে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের পিয়াল হোসেনের হ্যাচারি। শিং, মাগুর, ট্যাংরা, গুলশা ট্যাংরা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ কয়েক প্রজাতির মাছের ডিম থেকে রেণুপোনা উৎপাদন করেন তিনি। ছেড়ে দিয়ে আসে মৎস্য হ্যাচারি তৈরি করেছি। করার পর বছরে আমার আয় আসে 1 থেকে 1.5 কোটি। আমার এখানে কর্মসংস্থান 7 থেকে 8 জন কর্মচারী পরিশ্রম করে। পড়াশোনা শেষ করে বগুড়া ফিশারিতে কেমিস্ট হিসেবে চাকরি জীবন শুরু করেন পিয়াল। নিজে কিছু করার ভাবনা থেকে 2020 সালে চাকরি ছেড়ে নিজের গ্রামে গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা মৎস্য হ্যাচারি ও মৎস্য খামার। প্রথমে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন বছরে তার আয় 1 থেকে 1.5 কোটি টাকা। শুধু নিজের ভাগ্য বদলই নয়, এই হ্যাচারিতে কর্মসংস্থান হয়েছে 10 থেকে 15 জন স্থানীয় যুবকের। হাউসটা ধুইতে হয়, আবার ধুইতে হয় এবং মাছ আগে পারে দিতে হয়, ইনজেকশন করতে হয়। করে এখানে থাকে আমার সংসার মোটামুটি ভালো চলে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সহযোগিতা করি। এই সহযোগিতার ফলে কিছু টাকা পাই, এই টাকা দিয়ে আমার হাত খরচ হয়। পিয়ালকে যুবকদের আইকন বলা চলে। সদিচ্ছাই তাকে আজকে এই উন্নতির শিখরে পৌঁছায়। এখানে ভালো রেণু অথবা পোনা পাওয়া যায়। আজকে আমি আসছি এখানে গোলসা মাছের রেণু নেওয়ার জন্য। এর আগেও নিয়ে গেছি, খুব ভালো প্রোডাকশন পাইছি। এখানকার রেণুপোনা সরবরাহ করা হয় সারা দেশে। জেলায় মৎস্য হ্যাচারির আরও সম্প্রসারণ চায় মৎস্য বিভাগ। তো বেশ কিছু তরুণ উদ্যোক্তা এই হ্যাচারি স্থাপনের মাধ্যমে তারা কিন্তু সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। যারা উদ্যোক্তা আছে নতুন নতুন প্রজাতি, দেশীয় প্রজাতিগুলো যারা রেণু উৎপাদনে আগ্রহী, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা আমরা প্রদান করে থাকি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।